এই আমের সিজনে যদি আপনাদের সাথে কয়েকটা আমের রেসিপি শেয়ার না করি তাহলে মনে হয় আমার পাপই হবে, তাই না? তো চলেন শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদা। অনেক দিন পরে চলে আসলাম সুন্দর একটা ইউনিক রেসিপি নিয়ে। ইউনিক বলতেছি কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তার জন্য। তো এখানে আমি প্রথমেই 3টা কাঁচা আম নিছিলাম, 2টা দিয়ে একটা রেসিপি বানাইছি আর একটা দিয়ে একটা বানাইছি। সো এটাই শেয়ার করি। তো একটা আম আমি সুন্দর মতো ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি আর নিছি একদম আমাদের অথেন্টিক খেজুরের গুড়। এখন আমটা যেহেতু আমার গ্রেট করা শেষ, এখন এই আমটার মধ্যে আমি এটাতে যতটুকু চিনি লাগবে বা মিষ্টি লাগবে সেই অনুযায়ী আমি এখানে গুড় দিয়ে নিলাম। দেওয়ার পরে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে। এটা কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও বানাইতে পারেন, তো গুড় দিয়ে বেশি মজা হয় দেখে আমি গুড় দিয়ে বানাইছি। এরপর যখন আম আর গুড়টা গলে পানি বের হওয়া শুরু করবে আর আমটা কিছুটা নরম হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে ওখানে পরিমাণ মতো লবণ, কয়েকটা শুকনা মরিচ চিড়ে দিছি, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে এটা এখন বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিয়ে যখন বুঝবো যে আমটা আমার ফুললি সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে নামাই নেব। তো আমার আমের পানি কিন্তু একদমই মরে গেছে। এখন আমটা আমি একপাশে রেখে দিয়ে ওই সেম ফ্রাইং প্যানের মধ্যে এখন বেশ খানিকটা সরিষার তেল নিব। আর এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে বা গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে। তো এরপরে সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা 2 টুকরো দারচিনি আর কিছুটা পাঁচফোড়ন আর আরও 2-3 পিস শুকনা মরিচ কেটে কেটে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে আসে। এরপরে এটা কিছুক্ষণ ভাজার পরে ওই যে আমরা আমের যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম পানি ঝরে বা পানি শুকায়, সেটা এখন এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, বেশ কিছুক্ষণ বলতে 2-1 মিনিট নাড়াচাড়া করলে এটার সাথে খুব সুন্দর হয়ে আমটা মিশে গেলে তেলের সাথে এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া। আর আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা একটু কম হয়েছে, তার কারণে গুড় না দিয়ে পরে একটুখানি চিনি দিছি আর মরিচের গুঁড়া আরও একটু দিলাম, অ্যাড করলাম। দেওয়ার পরে তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমাদের আমের আচারটা একদম রেডি। আর এটা কিন্তু গরম গরম ভাত বা রুটি বা খিচুড়ির সাথে একদম জমে যাবে। সো আপনারা যারা আমের আচারে কিছুই পারেন না আমার মতো, তারাও কিন্তু এভাবে একবার আমের আচার তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। সো আমি আমের আরও 2 রকমের রেসিপি নিয়ে হাজির হবো। আজকের মতো চাচা, আল্লাহ হাফেজ।